হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদেরকে নিরামিষ ছোলা বুট ভুনা তৈরি করে দেখাবো সিক্রেট মশলা দিয়ে। ভিডিওটা তোমরা টেনে টেনে না দেখে একবারে তোমরা ফুল টাইম ওয়াচ করো, তাতেই বুঝতে পারবে আমি কখন কোন মশলা ব্যবহার করেছি আর আমি কখন কোন মশলা দেই। তোমরা যদি এটা ভালো করে না দেখো তাহলে একটা না একটা স্কিপ থেকে যাবে আর তোমাদের এটা খেতে ভালো লাগবে না। অবশ্যই তোমরা এটা ফুল টাইম ওয়াশ করো। দেখো এখানে নিয়েছি আমি ডাবরি, আর ডাবরিটাকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পরে দেখো এটা কত সুন্দর ফুলে উঠেছে। এখন আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি আর দিয়েছি অল্প পরিমাণে জল, দিয়েছি হাফ চা চামচ পরিমাণে লবণ আর দিয়েছি একটা আলু। এখন আমি এটাকে 4টা সিটি দিয়ে নামিয়ে নিব। আর আমি তোমাদেরকে ছোলা সিদ্ধ দেখাবো না, কারণ আমি যদি তোমাদের ছোলা সিদ্ধ দেখাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তোমরা ছোলাটাও সেম এই প্রসেসেই সিদ্ধ করে নিবে। দেখো আমার 7টা সিটি দেওয়ার পরে আমি এটা তোমাদেরকে দেখাচ্ছি। জলটাও দেখো একদম শুকিয়ে গেছে আর কত সুন্দর নরম হয়েছে। এটা খেতেও হয় দুর্দান্ত মজার। আর আজকে আমি তোমাদের বলেছিলাম সিক্রেট মশলা দিয়ে তোমাদেরকে তৈরি করে দেখাবো। দেখো কড়াইতে দিয়েছি আমি ধনিয়া, দিয়েছি অর্ধেক তেজপাতা, 2টা শুকনা লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, গোটা জিরে, মিষ্টি সস, আর আমি এখন এর মধ্যে দিয়েছি জয়ফল, জয়ত্রী, সমস্ত উপকরণ দিয়ে দেখো এটাকে আমি একটু কাঠখোলায় ভেজে নিব যতক্ষণ পর্যন্ত আমার মিষ্টি গন্ধ বের না হয় ততক্ষণ পর্যন্ত। আমি এটাকে ভালো করে দেখো একটু নেড়ে চেড়ে লো আছে এটাকে আমি ভেজে নিব। আর অবশ্যই তোমরা যখন এটাকে ভাজবে চুলার আঁচটাকে একটু লো করে দিবে, তাহলে মশলাটা তোমাদের পুড়ে যাবে আর খেতেও ভালো লাগবে না, তিতকো তিতকো লাগবে। যারা আমার নতুন বন্ধু আছো তারা অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমার পুরাতন বন্ধুরা অবশ্যই তোমরা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ দেখবে। আমি কিছু কিছু আমার পরিবারের এত বিশ্বস্ত বন্ধুদের দেখি, তোমরা ভাই রাগ হও না, আমি কথাটা বলতে বাধ্য হচ্ছি। তোমরা ভাই এইরকম করো না। তোমরা অবশ্যই ভিডিওটা তোমরা কি করো, কমেন্ট করে লাইক দিয়ে তোমরা চলে যাও। ভাই তোমরা এইরকম করো কেন? এটা তো তোমাদের পেজের জন্য ক্ষতি, আমার পেজের জন্য ক্ষতি। তোমাদের যদি ভালোই যদি না লাগে তাহলে তোমরা ভাই ভিডিওতে এসো না, কিন্তু এইরকম করো না। আর দেখো কথা বলতে বলতে আমি চুলায় দিয়েছি সরিষার তেল, এর মধ্যে দিয়েছি অর্ধেক পরিমাণে তেজপাতা, এলাচ, দারচিনি, শুকনা লঙ্কা, আর এখন এর মধ্যে আমি দিয়ে দিব পাঁচফোড়ন। এই মশলাটাকে আমি এখন একটু লাল লাল করে ভেজে নিব। আর এই লাল লাল করে ভাজলে মশলা থেকে মিষ্টি গন্ধ বের হয়। এখন আমি এর মধ্যে দিয়েছি দেখো আদা আর জিরা বাটা। অবশ্যই তোমরা এই নিরামিষ রেসিপিতে আদা আর জিরা বাটাটা অবশ্যই ব্যবহার করবে, খেতে হয় দুর্দান্ত মজা। এর মধ্যে আমি অল্প পরিমাণে দেখো একটু জল দিয়ে মশলাটাকে এখন ভালো করে কষিয়ে নিব। আমি এর মধ্যে দিয়েছি হাফ চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া। সমস্ত উপকরণ দিয়ে দেখো আমি মশলাটাকে এখন ভালো করে কষিয়ে নিব। আর মশলাটা তোমরা অবশ্যই ভালো করে কষাবে যাতে নাকি তোমাদের মশলা থেকে কাঁচা গন্ধ না বের হয় মশলার। এর মধ্যে আমি এখন দিয়ে দিব দেখো আস্ত একটা টমেটো কুচি, আর দিয়েছি আমি 3টা কাঁচা লঙ্কা কুচি। এখন এটাকেও আমি হালকা একটু নেড়ে চেড়ে দেখো একটু ভেজে নিচ্ছি। এটাকে তোমাদের খুব বেশি ভাজার প্রয়োজন নাই। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখো সিদ্ধ করে রাখা ছোলা, আর দিয়ে দিব এখন ডাবরি। 2টা দিয়ে আমি এখন এটাকে ভালো করে একটু ভেজে নিব। ছোলা ডাবরিটা আমাদের খুব বেশি ভাজার প্রয়োজন নাই, আমাদের অল্প পরিমাণে একটু ভেজেই আমরা এটাকে রান্না করতে পারবো। আর দেখো কথা বলতে বলতে এটা দেখো কত সুন্দর একটা কালার এসেছে, তোমরা দেখে অবশ্যই বুঝতে পেরেছো। এখন আমি এই পর্যায়ে ভাজতে ভাজতে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু, আর আলুটা আমি দেখো হাত দিয়ে ভেঙে দিচ্ছি। আর আলুটা দিয়ে অবশ্যই তোমরা ছোলা বুট ভুনা করে খেয়ে দেখো, খেতে হয় এটা দুর্দান্ত মজা। এটা যদি তোমরা একবার বানিয়ে খাও তোমাদের বারবার তোমাদের বানিয়ে খেতে মন চাইবে। এর মধ্যে আমি দেখো ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়েছি অল্প পরিমাণে জল, আর জলটা তোমরা খুবই অল্প পরিমাণে দিবে, কারণ ছোলা ডাবরিটা আলু আমাদের সিদ্ধ করা, সেই জন্য আমাদের বেশি জলের প্রয়োজন নাই। দেখো আমার ঝোলটা ফুটে উঠেছে আর এটা কত সুন্দর ঘন হয়েছে। এখন আমি এর মধ্যে দিয়েছি ভেজে রাখা মশলা।
আর মশলাটা দিয়ে নামানোর আগে দিবে, তাহলে দেখবে যে দুর্দান্ত মজার হয়। আর এটা যে এত সুন্দর সেন্ট উঠেছে, সারা ঘর মৌ মৌ করছে, এত সুন্দর সেন্ট। অবশ্যই তোমরা এটা রান্না করে খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবে। এটা মুড়ি দা খেতে হয় ভীষণই মজা। আর তোমরা এটা রুটি দাও খেতে পারো, যার যেভাবে ভাল লাগে তোমরা সেইভাবে তোমরা খেয়ে দেখতে পারো। দেখো আমি চুলাই থেকে এটাকে নামিয়ে নিয়েছি, আর এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয় ভীষণই মজা।